বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সফর শুরু করতেছি। আমাদের ভ্রমণ হচ্ছে চৌষট্টি ডিস্ট্রিক্ট, আমাদের হোম টাউন টাঙ্গাইল থেকে শুরু করতেছি। আমার কাজিনরা আছে সাথে। আমি মূলত একাই প্ল্যান আছে সফর করব। তো সফর সঙ্গী হিসাবে আমরা বাবুলকে পাইছি, কারি সাহেব, এবং ক্যামেরায় আছে আমাদের শরীফ। তো আমাদের প্রথম প্ল্যানটা হচ্ছে এখান থেকে যাবো ময়মনসিংহ থেকে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ রাতে আজকে থাকবো ইনশাল্লাহ। আর যেতে যেতে আমরা ইনশাল্লাহ দেখবো, আমার ভিডিওর সাথেই থাকবো। আল্লাহ আমাদের গাড়ি সকাল 8টা বাজে। আমাদের প্ল্যান ছিল সকাল 6টায়, কিন্তু ঠান্ডার কারণে লেটে বেরোতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোম টাউন ছবি। এখান থেকে আমাদের আমরা চলে আসছি ত্রিশাল বাস স্ট্যান্ডে। এখানে প্রথম চায়ের বিরতি দিলাম। চক্রীপুর থেকে আমাদের আসতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো। ত্রিশাল বাজার চায়ের অর্ডার দিয়ে দিচ্ছি, চা বানাচ্ছে, চা খাবো একটু করে। চা খেয়ে ময়মনসিংহ চলে যাবো। ময়মনসিংহ এখান থেকে আর 20 কিলোমিটার মতো, আশা করি আধা ঘন্টার মতো লাগবে। চলেন যাই দেখি। আমরা এখন চলে আসছি ময়মনসিংহ বাস স্ট্যান্ডে। এই হচ্ছে ময়মনসিংহ বাস স্ট্যান্ড। আমাদের এখানে একটু নাস্তা বিরতি, নাস্তাটা শেষ করে শেরপুরের দিকে যাবো ইনশাল্লাহ। আমরা ময়মনসিংহ নাস্তা শেষ করলাম হোটেলে। নাস্তা শেষ করে এখন আমরা সার্কিট হাউসের দিকে যাব। সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন বেশ গরম লাগতেছে, জামা কাপড়। আমরা এখন আছি ময়মনসিংহ সার্কিট হাউসে। খুবই চমৎকার একটা পরিবেশ। হচ্ছে বাবুল চৌধুরী। এখানে হচ্ছে এটা বড় ময়দান। এই হচ্ছে আমার সাথী বাইক। খুবই চমৎকার লোকেশন, বিশাল বড় একটা ময়দান। এটা হচ্ছে সার্কিট হাউস ময়দান বলে। আমরা এখন কিছুক্ষণ ঘুরবো ময়মনসিংহ। ঘোরার পরে আমরা চলে যাব নেত্রকোনা থেকে পাঁচগাঁও। এটা ইন্ডিয়ার একটা বর্ডার, ওখানে যাব। সাথেই থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে ময়মনসিংহের চৌরাস্তা। এখান থেকেই হচ্ছে আপনার শেরপুর, নেত্রকোনা জেলা। আমরা আছি ব্রহ্মপুত্র নদের উপরে, ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ। এটা বাইকে কি সমস্যা হয়েছে, বাইকটা এখন একটু ক্লাসটা টাইট দিবে বোধ হয় বাবুল। হ্যাঁ, কারি সাহেব উপরে বাইকে উঠে খুব অবস্থা খারাপ, তাকে ঢাকা পাঠিয়ে দিতে হবে এখনই। এই চা কয়টা? একটা চা বানাও তো ভাই। এখান থেকে নেত্রকোনা হচ্ছে 39 কিলোমিটার, যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। প্রথমবারের মতো বাইকে তেল লোড করতেছি। 1000 টাকার তেল ভরবো এখন। আমরা আছি
ময়মনসিং নেত্রকোনা হাইওয়ে রোডে। এখান থেকে নেত্রকোনার 20 কিলোমিটার। আজকের প্ল্যানিংটা হচ্ছে আমাদের নেত্রকোনা থেকে পাঁচগাঁও যাব, পাঁচগাঁও থেকে পরবর্তীতে আমরা সুনামগঞ্জের দিকে ঢুকবো, সুনামগঞ্জ রাতে থাকবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি নেত্রকোনা সার্কিট হাউসে। আমরা এখন কোথায় যাব মিষ্টি খাইতে? গয়নাতে বালিশ মিষ্টি খাইতে যাবো আমরা ইনশাল্লাহ। কারি সাহেব চলেন, আমরা চলে আসলাম গয়নাতের মিষ্টি ভান্ডার। এটা হচ্ছে আপনার নেত্রকোনার বালিশ মিষ্টি, বিখ্যাত সেই। হ্যাঁ, আমরা আছি বারোইহাটা রোড, নেত্রকোনা। এটা হচ্ছে গয়নাথ মিষ্টি, বালিশ মিষ্টি আর কি এখানকার বিখ্যাত। ও তোর মিষ্টি অর্ডার দিছে, দেখি একটু। ও তোর মিষ্টি কই? দাদা আমরা এখন চলে আসছি কমলাকান্দা বাজার। আমরা এখন চলে যাব হচ্ছে পাঁচগাঁও সীমান্ত সড়কে। এখান থেকে 10 কিলোমিটারের মতো বড় রাস্তা। আমরা ওখানে ইন্ডিয়ান বর্ডারগুলো দেখবো, দেখার পরে সীমান্ত সড়ক দিয়ে আমরা চলে যাব সুনামগঞ্জে। আমরা ফাইনালি চলে আসছি পাঁচগাঁ। এই আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা চেষ্টা করব ইন্ডিয়ার সীমান্তে না যেয়ে যতটুকু পারা যায় কাছে যাওয়ার জন্য। আমার হাতের বামে চলে গেছে বর্ডার লাইন রোড। আমার ভাই বোনেরা খুব বিধ্বস্ত অবস্থায় আছে। ফাইনালি পাঁচগাঁও চলে আসছি, আমাদের সাথে বাবুল এবং শরীফ আছে। এই হচ্ছে আমাদের পাঁচগাঁও। আলহামদুলিল্লাহ তাহলে পাঁচগাঁওর ভিউ অনেক সুন্দর। একবার এই পাহাড়টা ইন্ডিয়াতে পড়ছে, আমরা সর্বশেষ আছি আর হয়তো 50-60 মিটার পরে এই বর্ডার একবারে কাছে এসে পড়ছে আমরা বর্ডারের সড়ক। এখানে ইন্ডিয়ান বিভিন্ন জিনিসের ছোটো ছোটো দোকান বসছে, ইন্ডিয়ান কসমেটিক্স। এইটা হলো শেষ, সীমান্তের শেষ পর্যায়ে আসছি আমরা। এরপরে আর বাংলাদেশের সীমানা নাই। এই হলো বেড়ার ওই পাশে ইন্ডিয়া, এইটাই আমাদের বাংলাদেশের শেষ সীমানা। ওই পাশে যে জায়গাটা ওইগুলাই হইতেছে ইন্ডিয়া, ওই ঘরগুলো ইন্ডিয়াতে পড়ছে। আমাদের সুমন ভাই পানিয়াঙ্গারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি টাঙ্গর হাউড। আমার হাতেই হচ্ছে ভারতের বড় বড় পাহাড়, আর এই পাশটা হচ্ছে পুরোটাই বিল, অর্থাৎ টাঙ্গর হাউড। এটা হচ্ছে আপনার নেত্রকোনা টু সুনামগঞ্জের একটা রোড। এই রোডটা শুধুমাত্র শুকনা মৌসুমে এই রোডটাতে আসা যাওয়া করা যায়, অন্য অন্য সময় রোডটা বন্ধ থাকে। তো আমাদের প্ল্যানিং হচ্ছে এখান থেকে আমরা টাঙ্গর হাউড যাব, অর্থাৎ তাহেরপুর যাব। ওখানে আজকে রাতে থাকার প্ল্যান আছে। আমরা আছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাছে। এটা হচ্ছে নো ম্যাচ ল্যান্ড, আর ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এটা হচ্ছে বর্ডার রোড, আর ওই দূরে দেখা যায় টাঙ্গর হাউড। খুব চমৎকার একটা লোকেশন, কোনো কাঁটাতারের বাড়া নাই, চেকপোস্ট নাই। আমরা এখন আছি হচ্ছে, এটা জাদুকাঠি নদী, ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া। ওখান থেকে মূলত এই নদীর উৎপত্তি। আর ডানে হচ্ছে টাঙ্গর হাউড চলে গেছে। আছি এখন তাহেরপুর
শ্রীনগর, উত্তর শ্রীপুর বাজার। আমরা যাচ্ছি হলেও তারাগাঁও বাজার। সবার অবস্থা খারাপ, বাবুলের দিকে তাকানো যায় না। শরীফের দাড়ি দুড়ি সব পাইয়ে গেছে। আমরা কই যাবো ভাইয়া? আমরা যাব কি দেখবেন এটা? নীলান্দি লেগে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। মানে পাঁচগাঁও থেকে প্রায় 2 ঘন্টা লাগছে না একটু আসতে, 2 ঘন্টা মতো লাগছে আসতে, কিন্তু রাস্তা আমার লাইফে বাজার রাস্তায় আমি কখনোই গাড়ি চালাইনি। ফাইনালি আলহামদুলিল্লাহ নীলান্দি লেগে চলে আসতে পারছি। খুবই কষ্ট হয়েছে একটু আসতে, তারপর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর চলে আসতে পারছি। ও সেই কষ্ট হয়েছে ভাই। আনন্দ আনন্দ সেই আনন্দ। ওকে, এই হচ্ছে আমার পিছনে ইন্ডিয়া, আর এই নীলাদ্রি লেকটা হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়ছে। এখানে সাধারণত বোটে আসে বর্ষাকালে, তো আমরা যেহেতু শীতকালে আসছি মানে কষ্ট হয়ে গেছে এই জায়গাটা আসছে। জাদুকাঠি নদী। আমরা নীলান্দি লেক থেকে এখন জাদুকাঠা নদীতে আমরা যাবো সুনামগঞ্জ। না মুখে একটু লাইট করো, তোমাদের দেখতে পাচ্ছি না তো, তোমাদের কই? বাবুলের দিকে আসো, বাবুলের দিকে। হ্যাঁ বাবুল, তুমি তোমারই বলো, আমরা যে জায়গা দিয়ে আসলাম তোমার অনুভূতি কি? লাইট ধরো মুখের দিকে। কেরা কই ছিল? ফাইনালি আমরা চলে আসছি সুনামগঞ্জে। এইমাত্র হোটেল হকে খাওয়া দাওয়া শেষ করলাম, রুম অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন রুমে ঢুকে যাবো ইনশাআল্লাহ।